এই হলো তাজমহল, যেটা দিল্লিতে রয়েছে, আগ্রা। মা আর মিস্টার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইশা। আমার আরও একটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ব্লগ দেখছো, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে যাচ্ছি ইকো পার্ক, কলকাতার নিউ টাউনে এটি রয়েছে। ইকো পার্ক কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় পার্ক হলো ইকো পার্ক। আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে 2025 সালে ইকো পার্কের নতুন কিভাবে সেজে উঠেছে এবং এখানে বর্তমানে নতুন কী কী জিনিস রয়েছে, অর্থাৎ নতুন আকর্ষণটা কী, এবং ইকো পার্কের নতুন সময়সূচি এবং ভেতরে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন কি না সেই সমস্ত তথ্যও তুলে ধরবো আজকে আপনাদের সামনে। আর তার থেকেও বড় একটা তথ্য হলো যে কোন দিন খোলা থাকে আর কোন দিন বন্ধ থাকে, সেই সমস্ত ভিডিওর তথ্য আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমরা এসেছি হুগলি জেলার আরামবাগ থেকে। প্রথমেই আমরা আরামবাগ স্টেশনে ট্রেনে করে চেপে চলে এসেছি বালি স্টেশনে। ওখানে ফ্লাইওভারে গিয়ে বাস চেপে আমরা চলে এসেছি নিউ টাউনে এখন চলে এসেছি ইকো পার্কের গেটের কাছে। 4 নম্বর গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। আর আপনারা যদি প্রাইভেট কারে আসেন বা বাইকে আসেন তো গেটের বাইরে পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। পার্কিংয়ের জন্য আপনাদেরকে পে করতে হবে 30 টাকা। আর এখন দেখো চলে এসেছি আমরা টিকিট কাউন্টারের সামনে, ইকো পার্ক টিকিট কাউন্টার। তো আপনারা নিজের চোখেই দেখে নিন যে এখানে টিকিট মূল্য কত কি লাগে, তো এক ঝলক দেখে নিন। নিউ টাইমিং টুইসডে টু সানডে 11 AM to 7:30 PM। এন্ট্রি ফিস পার হেড 30 টাকা। তো দেখে নিলেন আপনারা নিজের চোখে। এবার চলুন ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করার জন্য আমাদের টিকিট লেগেছে, এই যে আমরা 5 জন ছিলাম তার জন্য আমাদের 150 টাকা লেগেছে। আর সামনে কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে লেডিস টয়লেটের সুব্যবস্থা, আর সেখানেও কিন্তু পে করতে হয়। চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আর প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ হচ্ছে ব্লগটা আজকে একটু বড় হয়েছে, কারণ দেখারও অনেক জিনিস রয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা যদি কেউ হেলিকপ্টারে চাপতে চান তো সামনে এই বাড়িটা রয়েছে, ওখানে হেলিকপ্টার রয়েছে, গিয়ে চাপতে পারেন। তো অবশ্যই তার জন্য কিন্তু পে করতে হবে। চলুন এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। তো আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় 11:30টার সময়। আর আমরা কিন্তু বাড়ি থেকে এখানে রান্না করা খাবার নিয়ে এসেছিলাম, কারণ ইকো পার্কের ভেতরে সবাই খাবার নিয়ে যায়। ওখানে ফ্যামিলি নিয়ে বেশিরভাগ যায়, পিকনিক করতেও যায় সকলে। আর কিন্তু তারা বাড়ি থেকে খাবার নিয়ে যায় আর এই গ্রাউন্ডে বসে সবাই খায়। দেখতে পাচ্ছ ভিডিওতে, দেখো সবাই কত সুন্দর খাচ্ছে পিকনিকের মতো। আশা করি আজকের ব্লগ দেখে অনেকেই উপকৃত হয়েছেন। আর এরপরে আমি দেখাবো আপনাদেরকে যে 7 ওয়ান্ডার্সে যাওয়ার জন্য টিকিট মূল্য কত আর তার ভিতরে কি কি রয়েছে। এটি আমার দ্বিতীয় ব্লগে আসবে। আর আজকের জন্য আল্লাহ হাফিজ। আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে। আর আজকের জন্য টাটা।